হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি ব্লগস। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় দেখো তরমুজ কেটে নিয়েছি, আর এদিকে সুজিত গতকাল রাত্রে দই এনেছিল। মিষ্টি টিষ্টি সেরকম খেতে ভালো লাগে না, সেই জন্য আর কি। তো এখানে এই যে দেখতে পাচ্ছ সেই মানে দই আর তরমুজ সেগুলো খেয়ে নিলাম। আর এটা হচ্ছে দিদিদের বাড়ি আইবুড়ো ভাতের মানে ভিডিও আর কি। আসলে সব ভিডিও মোটামুটি করা হয়েছে, কিন্তু এক এক ফোনে করার জন্য মানে ভিডিওগুলো সব গোলমাল হয়ে গেছে। আইবুড়ো ভাতের দিন এই যে সকালবেলা চলে এসেছিলাম, আর এই যে আমরা এখানে মানে কি বলবো এসে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, কেননা আসতে দেরি হয়ে গেছে। তো এই যে দেখো সামনে ওদিকে সোনা বাবার বোন বসেছে, আর আমরা দুজন এখানে বসেছি, আর মা কাকিটাকে ওরা পিছনে বসেছিল। আমরা কিন্তু খাচ্ছিলাম না এখন, মানে এখানে বসেছিলাম। ওদিকে দিদির আইবুড়ো ভাত দেবে, তারপর আমরা খাওয়া শুরু করব। এই যে দেখতেই পাচ্ছ এখানে সব জোগাড় যান্ত্রিক করা হয়ে গেছে। এবার দিদির আইবুড়ো ভাতটা দিলে আমরা খাওয়া দাওয়া করে নেবো, তারপর তো রিচুয়াল আছেই। আর তারপর সন্ধ্যেবেলা মেহেন্দি সঙ্গীত এগুলোও হবে। তো যাই হোক, তোমরা এক একটা করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তোমরাও দেখবে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর সত্যি কথা বলতে অনেক দিন পর আমাদের মানে বাড়ি এরকম একটা। আর এই যে লাল শাড়ি পরা দেখছো, এটাই হচ্ছে আমার মৌদিদি, আর ওই দিদিরই বিয়ে। আর মৌদিদি কেমন দিদি হয় সেটাও বলি। মৌদিদি হচ্ছে আমার এক পিসির মেয়ে। তো যাই হোক, আর এরা না মানে আসানসোল কুলটিতে থাকে, কিন্তু এখান থেকে বিয়ে হচ্ছে কারণ অনেকটা দূর হয়ে যাচ্ছে ছেলের বাড়ি থেকে, ওই জন্য আর কি। তো যাই হোক, এখানে দেখো দিদি বসে পড়েছে, আর এবার আমরা খাওয়া দাওয়া করতে চলে যাব। আর হ্যাঁ, সবাই কিন্তু এক একবার করে আশীর্বাদ করতে থাকবে আর কি। আর সেম মানে এই ভয়েসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন কি মানে গান বাজছিল, তারপর সব বাচ্চা কাচ্চা চিল্লামিল্লি, মানে শুনতে ভালো লাগতো না। তো সেই জন্য এই ভয়েসগুলো কেটে আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে মানে কি বলবো, বিয়ে একটা কি বলো তো, আস্তে আস্তে এটাই আনন্দ। এসে গেলে আর মানে কি বলবো, দিনগুলো খুব সহজে ফুরিয়ে যায়। আর এই যে দেখো সামনে টেবিলের সামনে যে দাঁড়িয়ে যে বাটিটাটিগুলো ঠিক করছে, এটা হচ্ছে আমার টুলটুল দিদি, মানে দিদির বোন আর কি। তো যাই হোক, আমরা সবাই মিলে কিন্তু সত্যি কথা বলতে খুব আনন্দ করেছি। আর কি বলবো, মানে এখন যেহেতু বিয়ে মিটে গেছে, মানে আজকে এই যে ভয়েস দিচ্ছি ভিডিওটা বিয়ের পরের দিন, এখন খুব মিস করছি। আরও অনেক প্ল্যানিং ছিল, এটা করব, এটা সাজবো, এই ভিডিওটা করবো, কিন্তু কি বলতো, আসলে যাদের ছোট বাচ্চা না তাদের মানে সমস্যা হয়। মানে আমাদের সবারই বাচ্চা ছোট, যেমন পিঙ্কি পিসির মেয়েও ছোট, আমার ছেলেও ছোট, তারপর টুলটুল দিদির মেয়েও এরকম। তো সেই জন্য আমাদের এই বাচ্চা কাচ্চাদের খাওয়াতে বসলেই মানে একবেলা কেটে যাচ্ছে, ওই জন্য সব কিছু মানে ঠিকঠাকভাবে করতে পারিনি, তারপরেও অনেক আনন্দ করেছি। এখানে এই যে দেখো এইবার কিন্তু আমরা খেতে বসেছি। আমরা ওখানে বসেছিলাম, আর সামনে ওই যে দিদির বললাম আইবুড়ো ভাত দিচ্ছে। এবার আমরা মানে অবশেষে খাওয়া দাওয়া শুরু করেছি। এবার খাওয়া দাওয়া করে আবার একটু মানে বাড়ি যেতে হবে রেডি হতে। আর আমাদের মানে মেহেন্দিটা শুরু করতে অনেক রাত হয়ে গেছিলো, এত রাত্রে মনে হয় কেউ শুরু করে না, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছিলো। তো কী আর করা যাবে, প্রায় 9টার বেশি বেজে গেছিলো। আসলে মানে পাড়াতে আইবুড়ো ভাত খাওয়ারও মানে ব্যাপার ছিল, তো সেগুলো খেয়ে এসেই তারপরেই হয়েছে আর কি। আর তারপর আমি বাড়ি এসে আবার ওই যে ব্লাউজ ট্লাউজ বানাতে দিয়েছি, সেখানে গিয়েছিলাম। আর এই যে ফাইনালি রেডি হয়ে গেছি। আজকের লুকটা আমার মানে ভালো লাগেনি, তারপরেও মানে কি বলবো মোটামুটি রয়েছে। আর এই যে এখানে দেখো ভূমিকা গান করছে। আর এই যে দেখো, আমরা কিন্তু কোনো মেহেন্দি আর্টিস্টকে বুক করিনি, তার একটাই কারণ হচ্ছে আমরা মানে খুব একটা বেশি মেহেন্দি কেউ করিনি। আর বা শুভ করে দিচ্ছিল ওদিকে দিদির মেহেন্দিটা। আর আমাদের এই নাচের ভয়েসটা দিলাম না আমার আর বোনের, কারণ কপিরাইট চলে আসবে। তো সেই জন্য এভাবেই দেখি না, জানি হয়তো দেখতে ভালো লাগছে না, গানগুলো দিলে হয়তো আরও সুন্দর লাগতো, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। আর মানে অনেক দিন ধরে মানে কি বলবো এই প্ল্যানিং করছি, এটা করব ওটা করব, প্রায় 2 মাস ধরে। তো তারপরেও হয়েছে যতটুকু যা সম্ভব হয়েছে সেটুকুই করেছি। দেখি এই মানে নাচের ভিডিওগুলো যদি আলাদাভাবে ছাড়তে পারি, চেষ্টা করব, এখন বলতে পারছি না, কিন্তু এদিকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই তো আমি আর বোন নেচেছি, তারপর পিঙ্কি পিসি, টুলটুল দিদি, আর ভূমিকা তো গান করেছে দেখতেই পারছো। আর ধ্রুবদা আর ভূমিকা একটা ডুয়েট করেছিল গান, মানে ধ্রুবদা বলতে টুলটুল দিদির বর। তো তখন আমি আবার আমার ছেলেকে খাওয়াতে চলে গেছিলাম, জন্য সেগুলো আর মানে ক্যাপচার করতে পারিনি। ওই বাচ্চা কাচ্চা ছোটো থাকলে যেটা বললাম হয়, তাও তো মানে সুজিত বাড়ি এসছে জন্য মানে ছেলের অনেক ঝামেলা আমার নেই তো। আর ও বাড়ি না আসলে হয়তো আমার কিছুই হতো না আনন্দ করা। যাই হোক, আর কি বলবো আর কি, এই তো দেখো নাচটা দেখো, আর তারপর আবার কথা বলতে আসছি।
এদিকে আমাদের নাচ প্রায় কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ এখন পিঙ্কি পিসি আর টুলটুল দিদি নাচছে। আর হ্যাঁ, ওরা কিন্তু কোনো নাচ মানে তোলেনি, তারপরেও ম্যানেজ দিয়ে দিয়েছে। মানে স্টেজের নিচের থেকে আমার বোন মানে নিচে দেখিয়ে দিচ্ছিল এভাবে করো, আর ওরা ওখানে নেচেছে। তো যাই হোক, ভিডিওগুলো তো বানানো হয়েছে, এটাই অনেক। আসলে ওই যে বললাম সময় পাইনি, আর ওরা তো আরও বেশি সময় পায়নি, কেন কি কেনাকাটা সব মানে বিয়ের বাড়ির একটা যা ঝামেলা ওদেরই তো বেশি ছিল। তো সেই জন্য আর কি, তবুও মানে ভালোই নেচেছে বলতে পারো। আর ক্যামেরাম্যান বলছিল যাক মানে ফাটিয়ে দিয়েছো তোমরা, না মানে না শিখেও, মানে কি বলবো, বলছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, ভিডিওগুলো ভালোই হয়েছে। আর এই যে ওই যে আর ওই যে অনেক রাতও হয়ে গেছিলো, আজকে প্রায় 12টা 1টার দিকে বাড়িতে এসেছিলাম। তারপরে তো আবার সকালে মানে যাওয়ার একটা চাপ ছিল। আর ফোনে এত ফটো মানে ভিডিও জমা হয়ে গেছে, কবে যে মানে এডিট করে আপলোড করব সেই চিন্তা, মানে ফোনও হ্যাং করে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আর এই যে দেখো টুলটু দিদির মেয়ে, ওর মা উঠেছে বলে ও উঠে গেছে, আর আমার সোনাবাবু তাও মানে আমরা নাচছিলাম, একটা নাচে ও উঠে নেচেছে, কিন্তু তারপরে ওকে যেতে দেওয়া হয়নি বলে সে কি রাগ, মানে আর কথাও বলছে না, এরকম একটা ব্যাপার। আর এই গরমের জন্য বেশি কষ্ট হয়েছে। আসলে সত্যি কথা বলতে বিয়েটা না মানে ঠান্ডার দিকে হলে অনেক ভালো হয়, কিন্তু কি করা যাবে, যার যেই সময় আছে তার তো সেই সময় হবে। এখানে এই যে দেখো আমরা খাওয়া দাওয়া করছি, আর তার আগে সোনাবাবুকে খাইয়ে দিয়েছি, এবার বাড়িতে চলে যাব আবার। আর আজকের ভিডিওটা এখানেই মানে এন্ড করছি, আর কন্টিনিউ করিনি। আবার তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে আবার সকাল সকাল চলে আসতে হবে। আগামীকাল যেহেতু বিয়ে, মানে সব আনন্দ পড়েই আছে, এরকম একটা ব্যাপার। এদিকে আমি আর ভাই খাচ্ছিলাম, আর মোটামুটি কিন্তু সবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি আর কি। আর ও আবার আমার কানে কানে কী বলছিল কি জানি, এখন আর মনে করতে পারছি না। তো চলো, মাটা খেয়ে ওখানে বসে আছে, আর আমরা এই যে লাস্ট খাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো।